Hello guys, welcome to another vlog. Welcome to মুসাফির। সো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে, সেই রাইডের দিনটা, এত অপেক্ষা এত কিছু করার পর। সো ফাইনালি আমরা আজকে রাইড করতে চলেছি কলকাতা বিরাটি টু মন্দারমণি। তো আমরা আজকে ফাইনালি মন্দারমণি যে রাইডটা ছিল, অনেক দিনকার অপেক্ষা, অনেক দিনকার পেন্ডিং ছিল, সেই রাইডটা আজকে করতে চলেছি আমরা। টোটাল 400 কিলোমিটার রাইড। সো সঙ্গে থাকো। সো এই যে এখানে আমি বাইকের এখানে চলে এসেছি, তো এখন সব কিছু লাগেজটাকে লোড করব, বাইকটাকে এখন রেডি করব, তো তারপরে আমরা এখান থেকে বেরাবো। তো এইখানে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক রাত্রির 4টে, ভোরবেলা 4টে বাজে এখন। তো এখন সিকান্দার ফুল রেডি। কালকে সিকান্দারের অনেকগুলো কাজ করিয়েছি, সিটটাকে ঠিক করেছিলাম, মোবিল টোবিল সব পাল্টে সিকান্দার এখন পুরো রেডি রাইডের জন্য। তো আমরা এখন ফুল রেডি হয়ে গেছি। এখানে আমরা এখন সব কিছু নিচে চলে এসেছি, সব কিছু নিয়ে। তো জাস্ট ওয়েট করছি আরও দুটো বাইক আসবে বলে। তো আমরা এখানে এখন পুরো রেডি, এখন আমরা বেরোবো। এখানে সবাই এসে গেছে। তো আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে এখন আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ধরতে চলেছি। হিয়ার উই আর। এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে দক্ষিণেশ্বর ব্রিজ কভার করে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো আমরা এখন ধুলাগড় টোল প্লাজায় চায় ব্রেক নিচ্ছিলাম, এখান থেকে আবার বেরাবো আমরা। চলো। তো এখান থেকে আমরা শর্ট ব্রেক নিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার নেক্সটে কোলাঘাটে। সো উই আর এখন কোলাঘাট ব্রিজে। আমরা কোলাঘাট ব্রিজটাকে এখন আমরা ক্রস করছি। এখান থেকে কোলাঘাট ব্রিজ ক্রস করে আমরা দাঁড়াবো হচ্ছে হলো শেরি পাঞ্জাবে। ওখানে গিয়েই নেক্সট ব্রেক নিয়ে ওখানে আমরা ব্রেকফাস্ট সব কিছু করে নেব। সো ফাইনালি আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি। এখন আমরা শেরি পাঞ্জাবে একটু ভাবলাম ব্রেকফাস্ট করে নিই। এখানে সবাই আছে, এখানে সুস্মিতা আর ওইদিকে সিমন, আর এখানে তুহিন বসে। তুহিন আর সিমন নিয়ে নিয়েছিল এখানে আলুর পরোটা, আমি এখানে নিয়েছিলাম মৌসাম্বি জুস একটা, তার সাথে সুস্মিতা নিয়েছিল ইডলি, আর আমি নিয়েছিলাম ধোসা, যেটা কি সবকটা খুবই ভালো ছিল খেতে আইটেমগুলো। আমরা শেরি পাঞ্জাব থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে এখন আমরা মন্দারমণি টু বা দীঘার রাস্তা যেটা হয় সেটা আমরা এখান থেকে ধরে নিলাম। আমরা এখান থেকে সোজা চলে যাবো, এখান থেকে বাইপাস করে। এখানে সিমন এখন বাইক নিয়ে ফ্লেক্স করতে করতে আমরা একসাথে যাচ্ছি, জাস্ট দারুণ লাগছে। Yes, 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 finally we did it. ঢুকে গেলাম মন্দারমণি ঠিক ঢোকার আগে এই রাস্তাটা, এই ব্রিজটা পড়ে, দুদিকে দেখো সমুদ্র। করে ফেললাম, ইয়েস। সেই রাইডটা এত দিনের অপেক্ষা, সত্যি খুবই ভাল লাগছে। এটা অনেক দিন ধরে একটা টার্গেট ছিল
এই রাইডটা করার, কিন্তু কিছুতেই হয়ে উঠতে পারছিল না। তারপর ফাইনালি আজকে সেই রাইডটা করে ফেললাম। ইয়েস ইয়েস, সিরিয়াসলি সেই আলাদা একটা ফিলিংস, সেই আলাদা একটা অনুভূতি, মানে এটা বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে আমাদের হোটেলের দিকে যাওয়ার রাস্তা। আমরা হোটেল বুক করেছিলাম হচ্ছে এডিবি ক্যানভাস, ওখানেই যাচ্ছি, এখান দিয়ে ওই রাস্তাটা। তো দুদিকে পুরো গ্রিন পুরো। ফাইনালি আমরা মন্দারমণি চলে এসেছি, মানে একটুখানি দাঁড়িয়ে আছি জাস্ট রিসর্টে ঢোকার আগে। আমরা যাব, একটাই চেক ইন রয়েছে, এখন বাজে হচ্ছে 12:15। সো দিস ইজ আওয়ার রিসর্ট এডিবি ক্যানভাস। খুবই সুন্দর একটা রিসর্ট, একদম সমুদ্রের সাথে বিচ লাগোয়া। সো আমরা রিসর্টে লাঞ্চ করার পর রেস্ট ফেস্ট নিয়ে তো আমরা বিকালবেলায় চলে এলাম এখন বিচে। এখন বিচটাকে পুরো এক্সপ্লোর করব আমরা। তো আমি এখন মন্দারমণির বিচে পুরো মানে এখন এনজয় করছি। জাস্ট অসাধারণ একটা ফিলিংস, জাস্ট ব্যাপক রাইড হলো আজকে। তো এখন পুরো সমুদ্রতে জাস্ট ব্যাপক লাগছে, জাস্ট ওয়াও। এই ট্রিপটা মানে অনেক দিনের করার ইচ্ছা ছিল, কিন্তু তারপরে হয়ে ওঠেনি অনেক কিছু কারণে, কিন্তু তারপরে একটা টাইমে হয়ে গেছে। জাস্ট এখন ক্যামেরাটা পেছন দিকে করছি, খালি এই সমুদ্রটা দেখো। আমরা বিচ থেকে আবার হোটেলে চলে এলাম। এখানে হোটেলের করিডোর, এইটা হচ্ছে হলো বারান্দার থেকে ভিউটা। পুরো হোটেলটা সন্ধ্যেবেলায় ঠিক এরকম লাগে, জাস্ট ব্যাপক সাজানো পুরো রিসর্টটা আমাদের। এটা হচ্ছে খাওয়া দাওয়ার ডিনার বা ব্রেকফাস্টের জায়গাটা ছিল। এখান থেকে চলে গেলেই এটা সোজা রিসেপশন এরিয়া। এই দরজাটা খুলে এখান দিয়ে যাওয়া যায়। এখানে একটা প্লের জায়গা আছে। এটা হচ্ছে হলো রিসেপশন, পুরোটা অনেকটাই বড়। এখানে ওয়েটিং লবি রয়েছে। এটা হচ্ছে হলো গ্রাউন্ড রিসর্টের সামনেটা, আর এইদিকে পুল সাইডে, আর এইদিকে ফুল বিল্ডিংটা রিসর্টের। জাস্ট সন্ধ্যেবেলায় খুবই সুন্দর লাগছিল হোটেলটা, রিসর্টটা খুব ভালোভাবে সাজানো। আর ওইদিকে হচ্ছে হলো সোজা স্যাকটা, যেখানে একদম বিচের সাইডে পুরো, আর কিছু ঝাউবন রয়েছে। তো মানে ওভারঅল জাস্ট ব্যাপক। এটা খুবই সুন্দরভাবে সাজানো। সন্ধ্যেবেলায় কেউ ফ্যামিলি এসে এখানে বসার জায়গা রয়েছে। জায়গা করা ছিল। এইদিকে হচ্ছে বার কাম রেস্টুরেন্ট কাউন্টার, এখান থেকে তোমরা অর্ডার করে খেতে পারো। আর এইদিকে হচ্ছে বসার জায়গা, এই যে দেখতে পারো এখানে সবাই মোড়া নিয়ে বা কিছু করে ওখানে বসার জায়গা। বসার জায়গাটা খুব সেটিংটা খুব ভালো করে করা। এইদিকে তোমরা বসতে পারো চাইলে স্যাকের দিকটায়। আর এই দিকটায় পুরো সামনের দিকটা পুরো ভালো করে সাজানো, ফুললি গেট আপ নিয়ে, আর ফুল লাইটিং করা। এখানে হচ্ছে বিচে যাওয়ার রাস্তা রিসর্ট থেকে।
চাঁদের আলোটা পড়ছে সমুদ্রের মধ্যে, মানে খুবই সুন্দর লাগে। তো রিসর্ট থেকে বেরিয়ে দেখো এই সমুদ্রের পাড়ে এলাম, জাস্ট খুব সুন্দর একটা ভিউ, মানে জাস্ট চাঁদের আলোটা সমুদ্রতে পড়েছে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে হচ্ছে সব কটা রিসর্ট একসাথে, এদিকে পেছনে কোনো মিউজিক চলছিল, তার সাথে কিছু পার্টি হচ্ছিল, তাই লাইটিংগুলো পড়ছে সমুদ্রতে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এখানটায় তো দাঁড়িয়ে উফ, কত হাওয়া, প্রচুর হাওয়া। আর মানে কি বলবো, এখানে মনে হয় যে বসেই থাকি, ঠিক আছে, কোনো বোরিং লাগে না। এই হচ্ছে সবকটা রিসর্টের দিকে, জাস্ট পুরো লাইটিং করে পুরো সাজানো। তো আমরা আবার বিচের দিক থেকে আবার হোটেলের দিকে ফিরে আসছি, রিসর্টের দিকে। আমরা এখান দিয়ে ঢুকবো, এখানে বাইক নামাতে পারো দিনের বেলার টাইমে, এটা খোলাই থাকে। তো এখানে চলে গেছিলাম কিছু স্ন্যাক্স দেখতে, কি খাওয়া যায়, খুবই খিদে পাচ্ছিল সন্ধ্যেবেলায়। তো এখানে দেখো অনেক কাবাব রয়েছে, আর পাশের দিকটায় ফ্রাইড আইটেমস ছিল, এখানে ফ্রাইড আইটেমস ছিল অনেক। আর এখানে হচ্ছে বার কাউন্টারটা, এখান দিয়ে তোমরা চাইলে অর্ডার করতে পারো, তার জন্য আলাদা প্রাইস ছিল। আর এটা হচ্ছে খুব সুন্দর, লনটা খুবই সুন্দর, বাচ্চাদের জন্য খুবই খেলার জন্য খুব ভালো জায়গা। এটা হচ্ছে পুল, এই দেখো পুলটাও খুব সুন্দর। আর সন্ধ্যাবেলায় চাইলে এখানে নামতে পারো, খুবই সুন্দর। আর এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে, প্রচুর স্পেস। এখানে আমরা স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, ওরা রুমেই ডেলিভারি করে দিয়ে গেছিলো, কোনো অসুবিধা নেই, তোমরা বললে পরে রুমে দিয়ে যাবে বা বাইরেও বসে খেতে পারো। সো গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে সকালবেলায় মন্দারমণি বিচে আমি আর সুস্মিতা চলে এসেছিলাম। এখানে এখন বাজে ভোর 5টা। তো দেখো কি সুন্দর লাগছে, জাস্ট মনোরম পরিবেশ, কেউ নেই বিচে, খুবই খুবই কম লোকজন ছিল। জাস্ট মন্দারমণিতে এলে এই বিচটাকে এইভাবে ফিল করা যায়, এই জন্য আমার মন্দারমণিটা খুব ভালো লাগে। এখানে মানে ভালো করে এনজয় করা যায়, মানে কেউ ডিস্টার্ব করার নেই, কোনো এত লোক নেই, ক্রাউডেড প্লেস নয়। তো জাস্ট খুবই সুন্দর লাগছিল সকালটা। তো তারপর আমরা চলে এলাম এই ব্রেকফাস্টের জায়গায় ব্রেকফাস্ট খেতে। তো সকাল 8টার থেকে 10টা অবধি হচ্ছে ব্রেকফাস্টের টাইম। তো এখানে অনেক কিছু ছিল, ইডলি ছিল, পোহা ছিল, কেক ছিল, ডিম বয়েলড এগ ছিল, অমলেটও আছে যদি। সো ফাইনালি আবার ঘরে ফেরার দিন, দেখতে দেখতে রাইডটা শেষ হয়ে গেল। তো আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা এখান থেকে আবার আজকেই ব্যাক করে যাচ্ছি, একদিনের ট্রিপ ছিল। সো এই টোলটা ক্রস করেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে আজকে লাঞ্চটা করে নেব, লাঞ্চটা করে এখান থেকে বেরিয়ে যাবো আবার বাড়ির দিকে। আবার দেখা হবে, চ টাটা ভাই, আমাদের শেষ এখানে মন্দারমণি। ফাইনালি মন্দারমণি রাইড শেষ, আর এখন বাড়ির দিকে ঢুকে গেছি। অনেকটা জার্নি, তারপর এখন বাড়ি ঢুকে গেছি, একদম পুরো বাড়ির সামনে। মন্দারমণি ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অবশ্যই। চলো টাটা গাইস।